আশ্চর্য ঘটনা এগুলা এই ব্যাপারটা তাহলে বড় ধরো না, বউ গেল গা, জিনিসপাতিও গেল গা, সবই গেল গা, খালি মরাটা থাকলো আর মরার মাও ছাড়ার মাও থাকলো, এটা কথা হইলো। বাবার নাম কি? হিজরা ওই মরছে এটা মানে আর ঠিক মতো কয় না, কেউ কেউ শেরপুর হাসপাতাল নিয়ে গেছে, কেউ কেউ ওই ইসলামপুর নিয়ে গেছে, মানে তারপরে কলে আইতে আল্লাহ ঝগড়া মজা হয়েছে, মারামারি হয়েছে, এখন গাড়ি তুলছে মরছে, এখন কই নিয়ে গেছে আমরা কয়নি, সঠিক খবর আমাদেরকে দেয় নাই। না দেওয়ার পর আমরা 8টা সাড়ে 8টার দিক দিয়ে ওই উর্বেন্দি খবর পাইয়া পরে আমরা গাড়ি নিয়ে গেলাম, যাওয়ার পরে 9টার দিক দিয়ে ওরা শুনলাম যে শেরপুর নিয়ে গেছে। শেরপুর থেকে আমরা যখন গেছি তখন ওই গাড়ি দিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে বাইতে আনছিল। এই মতো আমরা শুনছি, ওরা কিন্তু কারো খবরও দেয় নাই, ইয়ে হওয়ার নাই। আমি ঘরে শুয়েছি, রাত্রের বেলা শুয়ে রয়েছি, শুয়ে ঘুম থেকে উঠছি ভোর 6টা বাজলে উঠছি। উঠার পরে আমি বাজারও যাইতেছি, টানা ব্রিজ বাজার যাইতেছি, তা আমার বাজারের মধ্যে লোকজনে বলতেছে কি কায়ও ডাকতেছে, মাথার উপরে 5টা কায়ে বসলো। বসার পর আমি বাজারে গেলাম, টানা ব্রিজ বাজার যায়, সীমাঞ্চার টানা ব্রিজ বাজার যায়, শুনি বল তোমার একটা হিজড়া বিষ খাইছে, ইয়ে নিয়ে গেল, বিষে শৈল ভর্তি, এমন বিষ খাইছে, কাপ বিষ খাইছে। আমি কই কেরা? কয় মুন্নি, কইরি নাম মুন্নি বলে নাম। পরে লাশ পরে নিয়ে গেলিও শেরপুর নিয়ে গেল, ইমার্জেন্সিতে নিয়ে গেল। আমি মরিচ বাজার থেকে মরিচ টরিচ তোলা বাদ দিয়ে আমি যাইয়ে শেরপুর গেলাম। শেরপুর যাই দিয়ে যে আশেপাশে সবাই বলতেছে ওগুলো কেবল বাইরে তো ওয়াশ করে নিয়ে ওই সিডো নিয়ে গেল, ঘরের ভিতরে নিয়ে গেল। তো ঘরের ভিতরে নিয়ে গেল, যাই দিয়ে যে স্যালাইন ভরা। তো স্যালাইন ভরা মুন্নি, তখন আমি বললাম মুন্নি স্যালাইন ভরা। আমি রাগে চুড়ে কইলাম বিষ খাওয়ার বদল গু খাবার পাই নাই, অনেক কিছুই আমি বললাম রাগে চুড়ে। আমি তোরে কাল ধরি ফোন দিতেছি, তুই ফোন ধরলি না, তুই ওর হুঁশ নাই, ওই একবারে আও চাও কোনো কিছু নাই মুখে। তখন আমি বললাম, আমি আবার বইলে হারি বাইরে আইছি, 2 মিনিট পরে শুনি মারা গেছে। চেক করলো, চেক করার পরে মুন্নি মারা গেছে। ভাই বলতেছে জীবিত। তো জীবিতর মাধ্যমে যখন মারা গেল তখন আগে ছুটে মনে কিছু বললাম, তখন আমি বললাম ওখানে কোনো কিছু বললাম না। যখন লাশ টাস নিয়ে আইলো, নিয়ে আনির পরে প্রশাসন গেল, সবাই গেল, যার পরে মমিনেরও বসাইলো মুন্নির ব্যাপারে, বসানি পরে তত্ত্ব টানতেছে। তত্ত্ব টানার পরে আমি বললাম, তা আমি যে মুন্নির গুরু ছিলাম, একদিনের নাকি হলেও আসছিলাম, আর একদিনের জন্য হলো ওই আমার শিষ্য। তো মুন্নিরে নিয়ে তোমাদের বাড়িতে, আমি তো তোমাকে আরো 10 দিন বলেছি, মুন্নি তোমার বাড়িতে আসলে আমাকে ফোন দিবা। মুন্নিরে আমি দইরি নিয়ে যাই, মাইরি নিয়ে যাই, কাইটি নিয়ে যাই, তোমার বাড়িতে আসলে আমার ফোন দিবা, আমি নিয়ে যাব। তো তুমি আমার তো একবারও ফোন দিলা না। মুন্নি আসলো, আর সকালবেলা যে মুন্নিরে নিয়ে তুমি হসপিটালও গেলা, আমি তাও তো সোনার মালিক ছিলাম, তাও তো আমাকে বললা না। মুন্নি বিষ খাইছে, ফার্স্ট টাইম আছে, বালা করছে, মন্দ করছে, আমি তো সোনার মালিক ছিলাম, তাও আমাকে বললা না। তা তুমি কতগুলো অপরাধ করছো, আমি কি তার গুরু ছিলাম না? আমার বাসার ভূগোল দিয়ে তুমি হসপিটাল নিয়ে গেছো, তুমি আমার কাছে যাওয়ার দরকার ছিল, আমার কাছেও যাওয়া দরকার ছিল। আমি তো প্রশাসনের সামনে কথাটি বললাম, একটা জবাব দিতে পারলো না। মমিন যেগুলা কাজ করছে আজকের বারের জন্য, কিন্তু সবই ভুল কাজ করছে, সবই ভুল কাজ করছে। আর মমিনের বাড়ি, মুন্নির বাড়ি থেকে মমিনের কেন আনা লাগবে? আমরা ওরাই বাসাই, আমরা হিজলা খেলাই, আমরা ওরে নিয়ে হাসপাতাল আশ্চর্য ঘটনা।